আবারও চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। দেখো বন্ধুরা, ঝাল ঝাল টক অনেকই তো খাওয়া হলো, এবারে একটু মিষ্টি মুখ করার জন্যে আজকে আমি বানাচ্ছি চিড়ের পায়েস। তো পায়েস তো আমরা এমনি সবাই বানাই প্রায় বাড়িতে। চিড়ের পায়েসও হয়তো তোমরা বানিয়েছো অনেকে। তবুও দেখো আমি কিভাবে বানাই। তো দেখো এরকম আমি বাটিতে হাফ বাটির একটু কম ফ্রেশ চিড়ে নিয়ে নিয়েছি। বেশ করে ভালো করে বেছে নিয়ে নিয়েছি। দেখো প্যাকেটের চিড়ে, এটা প্যাকেটের চিড়ে বলে এতটাই ফ্রেশ। এটা তোমরা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার নতুন বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি 3 টেবিল চামচ এরকম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর ওই চিড়ে আমি অল্প অল্প করে ঘিয়ে ভেজে নেব, মানে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। দেখো চিড়ের পায়েস আমরা কম বেশি সবাই প্রায় বানিয়েছি, প্রসেস হয়তো আলাদা আলাদা। খেতে তো খুব ভালোই লাগে, দারুণ লাগে খেতে। দেখো আমি এইভাবে ভেজে নেব। যখন এরকম একটু ফুলে ফুলে উঠবে, দেখো চিড়েটা একটু ভাজা ভাজা ফুলে ফুলে উঠছে, তখন ওইটা চিড়েটা একটু সাইড করে ঘিটাকে একটু মানে ঝরিয়ে নিয়ে চিড়েটা একটা বাটিতে তুলে নেব। তোমাদের কার কার পায়েস পছন্দ বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগে। দেখো ওই ফ্রাই প্যানে আবার আমি হাফ লিটার মতো গরুর দুধ দিয়ে দিলাম। আর দুধটাকে আমি নাড়াচাড়া করে একটু ঘন করে নেব, ফুটিয়ে ঘন করে নেব। একটা কাঠের হাতা দিয়ে এরকম নেড়ে নিয়ে একটু ঘন করে নেব। দেখো অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি এতে 1 বাটির একটু কম চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা তোমাদের নিজেদের মতো করে দিতে পারো, যে যেমন মিষ্টি খাও সেরকম অনুযায়ী চিনিটা দেবে। চিনিটাকে নেড়ে গুলে নেব দুধের সঙ্গে। 1 চিমটি নুন দিয়ে দেবো। স্বাদটা খুব ভালো আসে, মিষ্টির স্বাদটা পুরোপুরি ভালো আসে। আবার একটু নেড়ে ঘন করব, কারণ চিনিটা দিয়েছি তো দুধটা একটু পাতলা হয়ে গেছে। এবারে ভাজা চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে একটু নাড়াচাড়া করে ধিমে আঁচে চিড়েটাকে সিদ্ধ হতে দেবো। দেখো চিড়েটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে কিন্তু মনে হচ্ছে একটু গোটা গোটা, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু এলাচ দুটো নিয়েছি, গুঁড়িয়ে ওই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কিশমিশ, কটা কিশমিশ দিয়ে দিলাম। এরকম চীনাবাদাম দিয়ে দিলাম,
কাজু বাদাম দিয়েও হয়, ভালো লাগে, কিন্তু চীনা বাদামটা আমার বেশি ভালো লাগে। পায়েসের সঙ্গে চীনা বাদামটা খুব মানে খেতে ভালো লাগে। দিয়ে এবার দেখো এরকম মাখিয়ে নেবেন, আমি নেড়ে নিচ্ছি। একটু দানা দানা মতো আছে, একটু মানে এইরকম থাকলে কি হয়, খাওয়ার সময় না একটু মুখে একটু বেশ গোটা গোটা একটু পড়লে খেতে খুব ভালো লাগে। দেখো উপর দিয়ে কিশমিশ সাজিয়ে নিলাম। এটাকে আমি 1 ঘন্টার জন্যে ফ্রিজে ভরে দেবো। দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে। আমি আবারও ফিরে আসছি বন্ধুরা তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখো এরকম ঠান্ডা ঠান্ডা পায়েস মুখে দেওয়া মাত্রই কি বলবো আর বন্ধুরা, দেখো।